যেই সমস্ত রোগীরা জিন্নাতের যেই সমস্ত রোগীরা জিনকে দেখতে পারে, জিনকে দেখে সে ভীত সন্ত্রস্ত হয়, ভয়ানক আকৃতিতে দেখে, কখনো দেখে তরবারি নিয়ে তাকে হত্যা করতে আসতেছে, কখনো দেখে লাঠি নিয়ে তাকে মারতে আসতেছে। এই অবস্থা দেখে রোগী যখন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, যেই রোগীর ফলে পরিবারের সকল লোকেরা নিজেদের কর্মকে ব্যাহত করে সবসময় রোগীকে পাহারা দিতে হয়, অথচ এই পাহারা দেওয়াকালীন অবস্থায়ও ওই জিন্নাতগুলো রোগীকে দেখা দেয় এবং রোগী ভীত সন্ত্রস্ত হয় এবং ভয়ে কাজুবাজু হয়ে যায়। এরূপ অবস্থা যেই সমস্ত রোগীদের জন্য চলতে থাকে, তো তাদের জন্য আজকের রুকিয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর। এই রুকিয়াটি যদি এখলাসের সাথে প্রয়োগ করা যায়, তাহলে আশা করা যায় যেই সমস্ত রোগীদেরকে জিন্নাতেরা দেখা দিচ্ছে এবং তারা ভীত সন্ত্রস্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে এই জিনগুলো পরাস্ত হবে এবং এই রোগী ছেড়ে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই রুকিয়াটি প্রয়োগের নীতি হলো, যেই ব্যক্তি রোগী সেই ব্যক্তি যদি নিজে পাঠ করতে পারে, তাহলে নীতি হলো যখনই সে ওই জিনগুলোকে দেখতে পাবে সাথে সাথে এই রুকিয়াটি পাঠ করবে। তাহলে আশা করা যায় তাদের শক্তি খর্ব হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাদেরকে পরাস্ত করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি রোগী নিজে না পড়তে পারে, সেক্ষেত্রে আমরা রুকিয়াটি এখানে তেলাওয়াত করে দিচ্ছি। এই রুকিয়াটি প্রতিদিন 3 বার করে কানে ইয়ারফোন দিয়ে এখলাসের সাথে ধ্যানের সাথে রুকিয়াটি শুনবে। এভাবে যদি কিছুদিন শুনতে থাকে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী রোগীর সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে রুকিয়াটি শুনে নিয়ে যাক। أعوذ بكلمة الله التامة التي لا يزابجهن بر ولا فاجر من شر ما نزل من السماء ومن شر ما يعرج فيها ومن شر ما في الأرض ومن شر ما يخرج منها ومن شر الليل والنهار ومن شر كل طارق إلا طارق يترك بخير يا رحمن। এই রুকিয়াটি নিয়ে আলোচনা রয়েছে। আমালুল ইয়াউমি ওয়াল লাইল নামক একটা কিতাব রয়েছে। সেই কিতাবের 301 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আনা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু তাইয়াহ রহমতুল্লাহ আলাইহি, বলেন যে একজন লোক আব্দুর রহমান ইবনে খনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় একজন বৃদ্ধ শায়েখ ছিলেন, তেনাকে জিজ্ঞেস করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন জিন্নাতেরা এসেছিল, তখন তিনি কি ব্যবহার তাদের সাথে করেছিলেন, কি করেছিলেন। তিনি বলেন যে যখন শয়তানেরা উপত্যকা থেকে এবং গিরিপথ থেকে নবীজিকে উদ্দেশ্য করে নেমে আসলো, তারা ছিল শয়তান, তাদের হাতে ছিল আগুনের শআলা, এর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুড়িয়ে দেওয়া তাদের উদ্দেশ্য ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন, ভীত সন্ত্রস্ত হইলেন। তো জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাগুলো আপনি পাঠ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমাগুলো পাঠ করলেন বা বললেন, বলার সাথে সাথে এই শয়তানদের হাতে যেই আগুনের শআলা ছিল, এটা সাথে সাথে নিভে গেল এবং আল্লাহ তাআলা তাদেরকে পরাস্ত করে দিলেন। এই রুকিয়াটি সরাহাতান হাদিসের মধ্যেই এসেছে। অতএব এই হাদিসটা মুসনাদে আহমাদের মধ্যে রয়েছে, এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ, এই রুকিয়াটি যদি এখলাসের সাথে প্রয়োগ করা যায়, যেই সমস্ত লোকেরা এই জিন্নাতকে দেখতে পাবে, তাদের ক্ষেত্রে ভালো কাজ করে থাকবে ইনশাআল্লাহ।